দর্শক, ওসমানী সুলতানরা যখন কোনো যুদ্ধের জন্য বের হতেন অথবা বিশাল কোনো অনুষ্ঠান করতেন প্রাসাদের বাইরে, আপনারা জানেন যে কোন পথগুলো দিয়ে ওনারা চলতেন? ঠিক এই যে মাঝখানে যে বড় গেটটা আছে, এই গেট থেকে বিশাল বড় প্রসেশন বের হতো। হাজার হাজার সৈন্য, হাজার হাজার মানুষের সমাগম হতো আমার এই পাশের সড়কগুলোতে। দেখেন এই সড়কটা যদি দেখাই, সোজা এটা কিন্তু শহরের তৎকালীন যে মূল মসজিদটা আছে আয়া সোফিয়া। দেখেন ১৫০০ বছর পুরানো স্থাপনা আয়া সোফিয়া, যেটা ওসমানীয় সুলতানরা কিন্তু ১৪৫৩ সালে ফাতিহ সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল জয় করে আয়া সোফিয়াকে কিন্তু গ্রিক অর্থোডক্স ব্যাসিলিকা থেকে একটা ওসমানীয় মসজিদে রূপান্তর করে নিয়েছিলেন। সেই আয়া সোফিয়া বরাবর সুলতানরা কিন্তু এখান থেকে যেতে পারতেন। তার পাশাপাশি এই সড়ক ধরে বিভিন্ন রকমের ঢাক ঢোল পিটিয়ে অনুষ্ঠান করতে করতে বা এমনকি সৈন্যদের কুচকাওয়াজ করতে করতে সুলতান দেখা যেত সৈন্যদেরকে নিয়ে একদম এই সড়ক দিয়ে হাঁটতে 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 সোজা চলে যেতে পারতেন। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি জানেন? এই আয়া সোফিয়া বাদে সোজা যদি জুম করে দেখাই, সুলতান আহমেদ মসজিদকে দেখতে পাচ্ছি। সুলতান আহমেদ মসজিদটা আয়া সোফিয়ার পরবর্তীকালে শহরের মূল মসজিদের খেতাব পেয়েছিল এবং এই দুটা মসজিদই শহরের মূল মসজিদ হিসেবে কোনো না কোনো কালে দায়িত্ব পালন করে গিয়েছে।